হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে রাধারানীর কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো এখন বাজে রাত্রি 8টা আর আমি এখন রাত্রে রান্না করছি গোপুসোনাদের জন্য। আর গোপুসোনারা ওইদিকে সন্ধেবেলার খাবার খেয়ে বসে বসে এখন খেলা করছে। তো ওদেরকে আমি খেলতে দিয়ে আমি এদিকে রান্নাটা সেরে ফেলছি। আর অনেকটা লেট হয়ে গেল আজকে রান্না করতে। তো অন্য সময় কি হয় 7টার সময় করে বসে যাই রান্না করতে, তবে আজকে 8টা বেজে গেছে। তো এদিকে পনিরের তরকারি হবে আর হবে লুচি লুচি বা পরোটা, যাই হোক একটা হবে। তো এই যে আমি পনিরটা মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। তো এখন হালকা একটু জল দিয়ে তারপরে পনিরগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, তারপর নাবিয়ে গোপুসোনাদেরকে খেতে দেবো। তো তার আগে লুচিটা করবো, আগে পনিরের সবজিটা করে নিচ্ছি। কারণ পনিরের সবজিটা হয়ে গেলে তারপর আমি লুচিটা গরম গরম করেই দিয়ে দেবো ওদেরকে। তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এই যে আমার রান্না হয়ে গেছে, তো আমি আমার ভাইকে আগে দিয়ে দিয়েছি। এদিকে পনিরের সবজি আছে, লুচি আছে আর জল, তো ওকে ওটাই দিলাম। তো সবাইকে সেমই খাবার দিয়েছি, আর সেরকম কিছু আজকে করিনি। আজকে শুধু লুচি আর পনিরের তরকারি করেছি। আর আমার গলি তো দুধ খায়, কারণ গলিকে পনিরের সবজি বা লুচি কিছুই দিইনি। ও দুধ খাবে, তো ওর জন্য ওকে দুধটাকে গরম করে দিয়ে দিয়েছি। তো এখন আমি ওদেরকে খাইয়ে নেবো। তো খাইয়ে নিয়ে চলুন আপনাদের সঙ্গে কথা বলছি। তো আগে খাইয়ে নিই, আর ক্যামেরা অন করে খাওয়ানো যাবে না, কারণ লেট হয়ে যাবে আর কি। তো এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, এখন বেজে গেছে 9টা। তো যাই হোক, চলুন ওদেরকে খাইয়ে নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। তো এই যে আমার গোপুসোনারা এখন খাওয়া দাওয়ার পরে নিচেতে এলো। তো ওদেরকে আমি নিচেতে বসালাম, এখন ওদের জামা প্যান্ট চেঞ্জ করাবো। আর এদিকে একটু ভজন শোনাবো, তারপরে ওদের জামা প্যান্টগুলো চেঞ্জ করব, করে ঘুম পাড়াবো। তো চলুন এগুলো আমি করে নিই। আর একটু ঘি দিয়ে হাত পাগুলো মালিশও করে দেবো, যেহেতু এখন ঠান্ডা। তো সেই কারণে একটু ঘি দিয়ে মালিশ করে রাখলে ওরা খুব ভালোভাবে ঘুমাতে পারে। তো তারপরে ওদেরকে ঘি দিয়ে হাত পা মালিশ করে দেওয়ার পর, ওদের জামা চেঞ্জ করে দেওয়ার পর এখন ওদের বিছানাটা করে বিছানার উপরে বসে রেখেছি। আমি একটু হলুদ দিয়ে দুধ গরম করছি, ওদেরকে খাইয়ে ঘুম পাড়াবো। অনেকক্ষণ আগে খেয়েছে,
তো এখন বেজে গেছে মোটামুটি 11:45। তো এখন আমি ওদেরকে দুধ খাইয়ে তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। তো চলুন, দুধটা গরম হয়ে গেছে, এবার নিয়ে যাই ওদের কাছে। আর এই যে আমার গোপুসোনারা বসে আছে বিছানাতে, বিছানা ওদের করা হয়ে গেছে, শুধু দুধ খাবে আর ঘুমিয়ে পড়বে। তো এইখানে আমার গোপুসোনাদের একদম ঘুমেতে মানে চোখ একদম হয়ে আছে, ছোট হয়ে আছে। তা সবাইকে এখন দুধ খাইয়ে দিই, চলুন তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর আজকে ঘুম পাড়ানোটা, দুধ খাওয়ানোটা কিছুই শেয়ার করছি না। আর এখানে আমার গোপুসোনারা কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা, তো সেই কারণে ওদের চাদর তো দিয়েছি, আবার মাথার ওপর দিয়ে একটা করে চাদর মতন দিয়ে দিয়েছি যাতে ওদেরকে ঠান্ডা না লাগে। এমনিতে জানলা কপাট সবই বন্ধ, তবুও প্রচুর ঠান্ডা, তো সেই কারণে এইভাবে একদম ওদেরকে প্যাকিং করে শুইয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা।